আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ আলুর দম। পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো এবারে রান্নাটা শুরু করা যাক। বড় টুকরো করে কিছুটা আলু কেটে নিয়েছি। এখানে আছে গোটা ধনে, গোটা জিরে, 4টে শুকনো লঙ্কা, 4টে এলাচ, 4টে লবঙ্গ আর ছোট টুকরো করা দারচিনি। এগুলোকে আমি একটু শুকনো খোলায় রোস্ট করে নিয়েছি, পাউডার করে নেব। এখানে লাগছে দই আর চিনে বাদাম, এটাকে পেস্ট করব। কসুরি মেথিটা একটু ড্রাই রোস্ট করে রেখেছি। এখানে লাগছে আদা, কাঁচা লঙ্কা, এটা একটু পেস্ট করব। আর একটা ক্যাপসিকাম আর দুটো টমেটো আছে এখানে। আর লাগবে কিছুটা দুধ। কড়াই গরম হয়ে গেছে, কড়াই কিছুটা সর্ষে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিলাম, কিছুটা নুন দেব। আলুটা একটু ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিই। ঢাকাটা খুলে একবার নেড়ে দেব। আলুটা একটু লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কিছুটা সর্ষে তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দেব কিছুটা 5 ফোড়ন, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা যেটা পেস্ট করে রেখেছিলাম ওটা একটু নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি টমেটো, ক্যাপসিকাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি যে দই আর বাদামটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এটাকে একটু কষিয়ে নেব। গুঁড়ো করে রেখেছিলাম যে মশলাটা, মশলা বলতে শুধু এটাই দেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে, কষানো হয়ে গেছে মশলাটা, এবার দুধ দিয়ে দিলাম। কিছুটা চিনি দিয়ে দিলাম। এবার আমি আঁচটা একটু কমিয়ে ঢাকা দিব। ঢাকা খুলে ঘি আর রোস্ট করে রাখা কসুরি মেথি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল একদম নিরামিষ ভাবে আলুর দম। আমার এই রান্নাটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর আমার ফেসবুক পেজটি ফলো করে দিও।